পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 213তম আবির্ভাব তিথি উপলক্ষে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের 7 দিনব্যাপী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উৎসব ও মহাবারণী স্নান গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে। এই উৎসবে আজ সকাল থেকে মহাবারণী পূর্ণ যোগে স্নান কিন্তু শুরু হলো। পশ্চিমবঙ্গ সহ ভারতের এমনকি বাংলাদেশের প্রচুর জায়গা থেকে কিন্তু ভক্তরা আসছেন এই উৎসবে। টোটালটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। তো এই দেখো ট্রেন, তো ট্রেনে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ভক্তরা কিন্তু আসছেন এই ঠাকুরনগর মেলায় উৎসবে। তোমাদেরকে স্টেশনটা দেখাবো, দেখো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে কিন্তু স্টেশনে, প্রচুর ভক্তরা কিন্তু আসছেন দলে দলে, কিন্তু স্টেশনে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ। আর এইভাবে কিন্তু তারা কিন্তু আসছেন জয়ডাঙ্কা এবং তাদের লাল নিশান উড়িয়ে কিন্তু এইভাবে কিন্তু মানুষ ভক্তরা কিন্তু আসছেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। যত কিন্তু দিনের আলো ফুটছে তত কিন্তু মানুষের কিন্তু সমাগম কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তো প্রচুর লক্ষ লক্ষ দিক মানুষের সমাগম কিন্তু আজকে এই ঠাকুরনগর মেলায় ঘটেছে। আনুমানিক আশা করা যাচ্ছে প্রায় 40 লক্ষ মানুষের সমাগম কিন্তু এই ঠাকুরনগর মেলায় ঘটেছে। দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু প্রচুর মানুষের কাতারে কিন্তু ভিড় রয়েছে মানুষের। তো প্রচুর মানুষ, প্রচুর ভক্ত কিন্তু এখানে এসছেন আজকে এই ঠাকুরনগর মেলায়। তো তোমাদেরকে দেখাবো স্নানের পুকুর পাশে কামনা সাগর, সেটাও কিন্তু তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো এইখানে দেখতে পাচ্ছি সে মন্দির, তো মন্দিরের সামনে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু তারা পুজো দেওয়ার উদ্দেশ্যে কিন্তু দাঁড়িয়েছেন। এটা হলো সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ির সেই মেইন মন্দির, যেখানে রয়েছে হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী শান্তিমাতা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মন্দিরের সামনে প্রচুর ভক্তরা কিন্তু এখানে মাতাম দিচ্ছেন। তৎকালীন সময়ের পূর্ব বাংলা তথা বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানির শাপড়াডাঙ্গা গ্রামের 1218 বঙ্গাব্দে ফাল্গুন মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে জন্মগ্রহণ করেন কিন্তু শ্রী শ্রী এই হরিচাঁদ ঠাকুর। তো পুরো রাস্তা জুড়ে কিন্তু কাতারে মানুষ কিন্তু রয়েছেন, আসছেন কিন্তু এই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। তোমাদের দেখাচ্ছি পুরোটা, দেখো এই ডান দিকের রাস্তা এবং বাঁ দিকের রাস্তা, পুরো রাস্তা জুড়ে কিন্তু মানুষ রয়েছেন, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ভক্তরা কিন্তু তারা কিন্তু আসছেন এই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে জয়ডাঙ্কা। এবং তো লাস্ট পর্যন্ত কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি সেই ঠাকুরনগর ঠাকুরের মানে যে পুকুরের ভিড়টা কিন্তু তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে রয়েছেন, কাতারে মানুষ কিন্তু এই পুকুর পাড়ে রয়েছেন। তো পুরো শুধু মাথাগুলো দেখা যাচ্ছে, ড্রেসের যে কালার সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে, মানুষ কিন্তু কত সংখ্যক মানুষ রয়েছে কিন্তু সেখানে কিন্তু বোঝা যাচ্ছে না। তো যতটা জানতে পেরেছি, যতটা মানে মানুষের কাছ থেকে জানতে পেরেছি, প্রায় 40 লক্ষ মানুষের নাকি ভিড় আজকে এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে কিন্তু সমাগম ঘটেছে। তো তোমরা দেখতে পাচ্ছ পুকুর পাড়ে কিন্তু এত সংখ্যক মানুষ কিন্তু রয়েছেন এখানে, পুকুর পাড়ে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় এখানে আজকে ঘটেছে। তো কাতারে মানুষ কিন্তু এখানে পুকুর পাড়ে রয়েছেন, এসছেন তারা কিন্তু সেই স্নানের উদ্দেশ্যে, তারা কিন্তু এখানে স্নান করছেন। পুকুরের জলের অবস্থা কিন্তু খুবই মানে খারাপ হয়ে রয়েছে। তোমাদেরকে পুরোটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমি যাব নিচে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমি উপর থেকে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে সেই ঠাকুরনগর ঠাকুর পুকুরের সেই মানে কামনা সাগরের অবস্থাটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর তোমাদের একটা কথা বলি, এইখানে রয়েছে কিন্তু যারা রেজিস্ট্রেশন করবেন, যারা দল রেজিস্ট্রেশন করবে তাদের কিন্তু রেজিস্ট্রেশন কেন্দ্র কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে নাট মন্দিরের ভিতরে কিন্তু এই জায়গাটা রয়েছে। তো প্রত্যেকটা দল কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন করাতে পারবেন, তার জন্য কিন্তু সেই সেন্টার বা কেন্দ্র এখান থেকে খোলা রয়েছে। নাট মন্দিরের পাশেই ঠিক রয়েছে এরকমভাবে স্বাস্থ্যকেন্দ্র খোলা, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। যদি কোনো রকম শারীরিক অসুস্থতা তারা মনে করেন, তারা কিন্তু বিনামূল্যে কিন্তু এখান থেকে তারা পরিষেবা পাবেন এই স্বাস্থ্যকেন্দ্র থেকে।
তো লাস্ট পর্যন্ত কিন্তু চলে এলাম আমি কিন্তু সেই পুকুর পাড়ে, পুকুরের ধারে, মানে সেই কামনা সাগরে, সেই কামনা সাগরের যে পাড়, সে পাড়ে কিন্তু আমি এখন রয়েছি। তো প্রচুর প্রচুর কাতারে কাতারে কিন্তু মানুষ কিন্তু এখানে এসছেন, তারা কিন্তু স্নান করছেন এবং অনেকে কিন্তু দাঁড়িয়ে আছেন পুকুর পাড়ে তারা স্নান করার জন্য। তো প্রচুর ভক্তের কিন্তু সমাগম কিন্তু এখানে ঘটেছে। আমি কিন্তু টোটালটাই কিন্তু তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, জুম করে দেখানোর চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো। পুকুর পাড়ের দৃশ্যটা কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখাবো আজকে, আমি পুরোটাই দেখাচ্ছি। এত সংখ্যক মানুষ জানি না অন্য কেউ দেখিয়েছে কিনা, তো আমি আজকে দেখাবো তোমাদেরকে। আর আমি যতটা আশা করতে পেরেছি, আমি যতবারই ঠাকুরনগর এসেছি, মূলত এই বছরই আমার মনে হচ্ছে সব থেকে বেশি ভিড় এখানে কিন্তু ঠাকুরবাড়িতে কিন্তু হয়েছে। সেম অনুষ্ঠান কিন্তু হয় বাংলাদেশের ওরাকান্দিতেও কিন্তু সেম এরকম অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে। দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু তারা কিন্তু স্নান করছে জলে নেমে। তো পুকুরের মধ্যে কিন্তু নেমে কিন্তু মানুষ কিন্তু এইভাবে কিন্তু হাত তুলে, কিন্তু দু হাত তুলে কিন্তু তারা কিন্তু হরিবল হরিবল করছেন, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রচুর মানুষ কিন্তু জলের মধ্যে, এমনকি জলের মধ্যে কিন্তু ডাঙ্কা নামিয়ে কিন্তু তারা স্নান করছেন আর হরিবল কিন্তু বলছেন দু হাত তুলে তুলে, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকে এই পুকুরে রয়েছে। আর ঠাকুর মন্দিরের ঠিক পাশে রয়েছে কিন্তু এরকম কিন্তু দোকান, আর এখানে কিন্তু রয়েছে বাতাসা, ধূপকাঠি, এবং মানুষ কিন্তু ভক্তরা কিন্তু এখান থেকে কিন্তু বাতাসা এবং ধূপকাঠি নিয়ে কিন্তু মন্দিরে যাচ্ছে। আমি তোমাদের মন্দিরের সিনটা কিন্তু দেখানোর চেষ্টা করবো। দেখো মন্দিরে কিন্তু রয়েছে প্রচুর সংখ্যক মানুষের ভিড়, আর এখানে কিন্তু দেখো এই পাশ থেকে দুপাশ থেকে কিন্তু এই চরণদুলির দুপাশ থেকে কিন্তু মানুষ কিন্তু মন্দিরে উঠছেন, প্রবেশ করছেন। দেখো এই পাশে দেখো প্রচুর সংখ্যক মানুষের কিন্তু ভিড় হয়েছে, মানে মানুষ কিন্তু সেই ঠাকুরকে পুজো দেওয়ার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন। আর এই পাশে কিন্তু এখনই কিন্তু গেট ছাড়া হবে, দেখতে পাচ্ছি গেটটাকে ছাড়া হলো। তো সেই প্রচুর কাতার কাতার মানুষ কিন্তু ঢুকছেন কিন্তু সেই ঠাকুরকে পুজো দেওয়ার উদ্দেশ্যে, শ্রী হরিচাঁদ ঠাকুরকে পুজো দেওয়ার উদ্দেশ্যে কিন্তু সেই মানুষ কিন্তু যাচ্ছেন কিন্তু সেই মন্দিরে। হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পিছন দিকটা রয়েছে কিন্তু শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, মানে সে হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এই মন্দিরের পিছন দিকটা আমি তোমাদের একটু তুলে ধরার চেষ্টা করলাম, মনে হচ্ছে আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মেন মন্দিরের পিছন দিকটা। তো এখান থেকে কিন্তু মানুষ কিন্তু বেরোচ্ছেন, পুজো দিয়ে কিন্তু এখান থেকে বেরোচ্ছেন। আর মন্দিরের সামনে কিন্তু মানুষ কিন্তু এভাবে কিন্তু পড়ে আছেন, ঠাকুরকে ডাকছেন, তারা কিন্তু তাদের মনস্কামনার জন্য কিন্তু ঠাকুরকে কিন্তু এইভাবে কিন্তু তারা ঠাকুরকে ডাকছেন। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু বাতাসা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাতাসা কিন্তু এখানে ছেটানো হচ্ছে, দেখতে পাচ্ছ বাতাসা কিন্তু পড়ে কিন্তু এখানে পুরো একদম কাদা কাদা হয়ে রয়েছে। তো এইখানে, আর এটা হলো সেই মাতাম খোলা, এখানে কিন্তু সব ভক্তরা তাদের ডাঙ্কা নিয়ে এসে কিন্তু এখানে কিন্তু তারা বাজাচ্ছেন। এটা হচ্ছে মাতাম খোলা, এখানে কিন্তু এসে তারা কিন্তু মাতাম দিচ্ছেন। এটা কিন্তু ঠিক গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে কিন্তু পিছন দিকটা কিন্তু মাতাম খোলা রয়েছে। মুক্ত মহাসংঘের যে ঘর রয়েছে তার উল্টো দিকে কিন্তু এই মাতাম খোলা কিন্তু রয়েছে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক ভক্তরা কিন্তু এখানে এসে কিন্তু তারা মাতাম দিচ্ছেন। এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু মাতাম চলছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কিন্তু বর্ণবাদ ও কুসংস্কার দ্বারা নিষ্পেষিত মানুষকে মুক্তি দিতে কিন্তু মতুয়া ধর্ম কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার ছেলে গুরুচাঁদ ঠাকুর কিন্তু তার শিক্ষার জন্য অনুমতি দিয়ে গেছিলেন। তিনি হচ্ছে শ্রী গুরুচাঁদ ঠাকুর কিন্তু এই নিম্ন বর্ণের মানুষকে, নমস্কার মানুষকে, নিচু জাতের মানুষকে কিন্তু শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তিনি কিন্তু প্রথম বিদ্যালয় তৈরি করেছিলেন। প্রথম কিন্তু তিনি কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এগিয়ে এসেছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর।
আর এই দেখো সব থেকে বড় ডাঙ্কা কিন্তু নিয়ে কিন্তু তারা কিন্তু ঠাকুরবাড়ির উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছেন। তারা কিন্তু ঠাকুরবাড়ির উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন এত বড় ডাঙ্কা নিয়ে। তো প্রচুর বড় কিন্তু ডাঙ্কা কিন্তু মানুষ ভক্তরা কিন্তু এইভাবে নিয়ে কিন্তু তারা ঠাকুরবাড়ির উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন তাদের। তো লাস্ট পর্যন্ত তোমাদের একটু মেলার মাঠটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ তো ওখানে মেলায় কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু দোকান এবং প্রচুর মানুষ কিন্তু ভিড় রয়েছে কিন্তু মেলাতে। তো তোমাদেরকে একটু মেলাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এই পাশে পুরো মেলা, এর দিকে রয়েছে ঠাকুরনগর সেই ঠাকুরবাড়ি সেই মন্দির। যাই হোক ফ্রেন্ডস, বন্ধুরা, জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ বলে তো আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো।